আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং যে আমার যদি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, এটা হচ্ছে গতকালকে রাতের ভিডিও। তো আমি যে দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম মানে গাছ লাগানোর জন্য বক্স আনার জন্য, তো ওগুলোই চলে আসছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে এটা রাতে একটু ভিডিওটা করে রেখেছিলাম। যখন বক্সগুলি নিয়ে আসছে তখন হচ্ছে আমার এই ভিডিওটা করে রাখা আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে যে বক্সগুলো আছে, তো আমার আরও বক্স লাগবে। তো এখন অল্প কয়েক পিস দিয়েছে, তো আরও লাগবে, ওগুলি আনবে পরে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে মেয়ের স্কুলে যাবে, তো ওকে রেডি করিয়ে তারপর হচ্ছে ওকে একটু নিয়ে যাচ্ছি ওর গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার আগে আগে দৌড়াচ্ছে আমার মেয়ে যাওয়ার জন্য। তো আমি বাসা থেকে বের হয়ে হচ্ছে ওকে নিয়ে তারপর ওর যেখানে গাড়ি আসবে ওখানে হচ্ছে মানে সমস্ত স্টুডেন্টগুলি যারা গাড়ি করে যায় তারা হচ্ছে এখানে এই জায়গাতে এসে দাঁড়িয়ে থাকে আর কি। তো আমি আমার বাসা থেকে বেশি একটা দূরে না, মানে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে বড় বিল্ডিংগুলো আছে মানে রং করা ছাড়া ওই পাশটাতে হচ্ছে আমাদের বাসা। তো যাই হোক, তা আমি হচ্ছে এদিকে চলে আসলাম, আমার মেয়েকে নিয়ে অপেক্ষা করতেছি যে ওর গাড়ি আসবে কখন, তারপর হচ্ছে ওকে আমি গাড়িতে উঠিয়ে দেব। তো ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে গাড়ির জন্য আর কি, তো গাড়ি কখন আসবে। তো এদিকে হচ্ছে ও অনেক খেলা মানে খেলতে চাইতেছে যে আম্মু একটু খেলা করি। পরে আমি বলি যে না, এত খেলা করলে এখন নোংরা হয়ে যাবে শরীর। তো পরে তারপরে একটু কি করবে না করবে একটু পর পর এসে ও আমাকে জড়িয়ে ধরতেছে। আর এদিকে দেখেন সকল মা বাচ্চাদেরকে নিয়ে চলে আসছে, তারপর হচ্ছে গাড়িও চলে আসছে। তো আমি ওকে বলছি তুমি যাও গাড়িতে গিয়ে ওঠো। তো এই যে গাড়ি আসছে, ওরা সিরিয়াল বাই সিরিয়াল উঠতেছে বাচ্চাগুলি আগে। তো এই যে আমার মেয়ে উঠতেছে গাড়ির মধ্যে। আসলে গাড়িটা যেই টাইমে আসার কথা ছিল ওই টাইমে আসে না, অনেক লেট করে গাড়িটা আসছে। অলওয়েজ এরকমই করে, অনেক লেট করে আসে। আর কি আর করার। তো হয়তো মানে যেই যে জায়গায় গাড়িটা থামা হয়তো ওখানে লেট হয়ে যায় এই আর কি। তো আমার মেয়ে গাড়িতে উঠে বসছে, তো বারবার আমাকে টাটা দিতেছে। আর হচ্ছে সামনের সিটে আরও দুইটা মেয়ে আগে আগে বসে গিয়েছে, তো ও এক পাশে সাইডে হচ্ছে ও গিয়ে বসছে। তো পরবর্তীতে ওকে হচ্ছে উঠিয়ে দিয়ে মানে পেছনের সিটে নেওয়া হয়েছে, যেহেতু বসতে প্রবলেম হচ্ছে। ও সামনে বসছিল, ও মানে এক সাইড করে বসছিল, তো যার কারণে হচ্ছে ওর সাথে একটা টিচার উঠেছে। তো পরে হচ্ছে টিচার ওকে দাঁড় করিয়ে হচ্ছে অন্য পাশে ওকে মানে পেছনে নিয়ে গিয়েছে। যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে বারবার আমাকে টাটা বলতেছে। তো হচ্ছে ও ও এখানে বসে যতক্ষণ ছিল ততক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, মানে গাড়ি যতক্ষণ হচ্ছে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম। তো পরে হচ্ছে আমার মেয়েকে উঠিয়ে পেছনের সিটে নিয়ে গিয়েছে, যেহেতু সিট সামনে বসলে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, জায়গা নাই। তো যাই হোক, মেয়েকে দিয়ে এসে হচ্ছে আমার ছাদের উপরে চলে আসলাম। তো গতকালকে রাতে আপনাদেরকে এই বক্সগুলি দেখিয়েছি বন্ধুরা, এই যে বক্সে আমি গাছগুলি লাগাবো। তো আরও যেহেতু বক্স আনা লাগবে, আর এখন যেগুলি এসছে তো এগুলিতে অনেক কাজ আছে, অনেক কাজ করা লাগবে। তো এগুলি এনে এখানে রাখছে। আর হচ্ছে টায়ার, গাড়ির টায়ার নিয়ে আসতে বলা হয়েছে। তো হচ্ছে টায়ারগুলো আমার হাজব্যান্ড নিয়ে আসছে, আর হচ্ছে বক্সগুলা অন্যজন পাঠিয়েছে। তো যাই হোক, এখন এই এই বক্সগুলাকে আবার এই পাশে যত গাছ আছে বা বস্তা বা যা যার মধ্যে রাখা হয়েছে এগুলি সমস্ত কিছু, পেঁপে গাছটা সমস্ত কিছু এগুলি লুক এনে তারপর হচ্ছে ইয়ে করব, মাটিগুলি সুন্দর করে প্রসেস করে তারপর হচ্ছে গাছগুলি লাগিয়ে দেবো আর কি। তো এখন সমস্ত ছাদের অবস্থা খুবই নোংরা হয়ে আছে বা পরিচর্যা নাই। তো এখন হচ্ছে যখনই এগুলি সবগুলি ইয়ে করব, লুক আনার পরে সমস্ত বস্তাগুলি মানে প্রিপারেশন করে তারপর হচ্ছে গাছগুলি লাগাবো।
তো অবশ্যই আপনাদেরকে দেখাবো কখন কিভাবে কি করব। এই সিম গাছগুলি কেটে ফেলতে হবে। সিম গাছগুলি অবশ্যই আমি লাগাইনি, এইগুলি হচ্ছে আমার বাসাতে খালাম্মা থাকে, উনি লাগিয়েছিল। তো দুঃখের বিষয় এগুলি কেটে ফেলতে হবে আর কি। তো যাই হোক বন্ধুরা, এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।